দখল আর দূষণে জামালপুর শহরের বংশখালটি আজ মৃতপ্রায়। ময়লা আর আবর্জনার ভাগাড় হয়ে পানির স্বাভাবিক গতিও হারিয়ে ফেলেছে। পৌর কর্তৃপক্ষ বলছে, অচিরেই একটি বিশেষ প্রকল্পের মাধ্যমে বংশখালের দখল হওয়া জায়গা উদ্ধার করে পানির স্বাভাবিক গতি ফিরিয়ে আনা হবে। জামালপুর থেকে ফজলে এলাহি মাকামের প্রতিবেদন। জামালপুর শহরের মালগুদাম থেকে ব্রহ্মপুত্র নদের প্রায় 3.5 কিলোমিটার এই অংশে বংশখাল দিয়ে আগে হাজার মনের পালতোলা নৌকা, লঞ্চ, স্টিমার চলাচল করত। তবে কালের বিবর্তনে আর খালের আশপাশের জমি দখলের ফলে বর্তমানে খালটি মৃতপ্রায়। ময়লা আবর্জনা ফেলে খালের পানি দূষিত হওয়া সহ পানির স্বাভাবিক গতিপথও হারিয়ে যেতে বসেছে। এই বংশের খালে হাজার মুগনা নৌকা গুডাউনে চলে গেত। এখন এই খালটা বন্ধ হয়ে গেছে, কাজেই এখানকার আরেকবার ঢেন্ডা করা হয়েছিল, তাও ঢেন্ডা বন্ধ হয়েছে। তবে খালটি সংস্কার ও আশপাশের জমি দখলমুক্ত করে তার উপর দিয়ে বক্স কালভার্ট নির্মাণ করা হলে একদিকে যেমন খালের পানির গতিপথ স্বাভাবিক হবে, অপরদিকে বংশখালের উপর রাস্তা হলে শহরের যানজট কমে যাবে। কিছুদিন আগে পরিষ্কার করলো, খালি উর্ফে খালি খামসায় যায়, ময়লা নোংরায় ভরে গেছে। সো এটা খুব দ্রুত সংস্কার চাই আমরা। দ্রুত একটি বিশেষ প্রকল্পের মাধ্যমে বংশখালটির আশপাশের দখল হয়ে যাওয়া জায়গা উদ্ধার করে পানির স্বাভাবিক গতি ফিরিয়ে আনা হবে বলে জানালেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা। আসন্ন বর্ষার পূর্বে যাতে শহরে পানি নির্বিঘ্নে এই বংশখাল দিয়ে চলে যেতে পারে, সেই জন্য আমরা যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। বংশখালটি দখলমুক্ত হয়ে শীঘ্রই মানুষের ব্যবহারের উপযোগী হবে বলে প্রত্যাশা পৌরবাসীর। ফজলে এলাহি মাকাম, SATV, জামালপুর।